গুড মর্নিং সবাইকে, একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর মানে ব্লগটা আমার বাড়ি থেকে করছি। এই যে পেছনে ওই যে আমাদের বাড়ি, এটা আমার রান্নাঘর থেকে শুরু করছি। তো আজকে 1 সপ্তাহ হয়ে গেছে মায়ের পা ভেঙে গেছে। তো ওই আজকে মানে আমরা ডাক্তার দেখিয়েছিলাম, তো বলেছে যে 1 সপ্তাহ পরে প্লাস্টারটা করতে, কারণ একটু মায়ের পাটা বেশি ফুলে গেছিলো তার জন্য। তো আজকে আমরা যাব মায়ের প্লাস্টার করাতে। একটা ভাইটাল ব্যাপার, মা তো ভয়ে মানে ভীষণই ভয় পাচ্ছে, কারণ আগে একবার মায়ের পা ভেঙেছিল আর ভীষণই কষ্ট হয়, গরমে তো বেশি এর জন্য। আর আমি তো এখানেই আছি, 1 সপ্তাহ ধরে এখানেই আছি। তো আজকে নিয়ে যাব মাকে। না, আমারও ভয় লাগছে, কারণ আমার তো এই হসপিটাল ব্যাপারগুলো ডাক্তার দেখলেই আমারই নিজের ভয় লাগে। আমি নিজে নিয়ে যাবো কী করে কে জানে বাবা। তো চলো ব্লগটা দেখতে থাকো। ওই ছোট ছোট বিষয়গুলো শেয়ার করি, তো এটাও মনে হলো যে না দেখাই। মানে আমি এই বাড়ি আর একটা জিনিস দেখানো হয়ে যাবে যে আমি এই বাড়িতে সারাদিন কী করি। তো সকাল থেকে মানে অনেক সকালে উঠেছি, উঠে সকালে রান্না করেছি, রান্না করে খাওয়া হয়ে গেছে। এখন তরকারি করছি, সকালে সিদ্ধ ভাত করেছিলাম, এখন তরকারি করছি। তরকারিটা হয়ে গেলে তারপরে স্নান করবো, মা স্নান করছে, তারপরে বেরিয়ে যাব মাকে নিয়ে ইলাম বাজারে, মানে আমার শ্বশুরবাড়ির দেশেই যাব, কারণ আমাদের তো সব কিছুই ওখানে। তো চলো, আর আমি কি রান্না করছি সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে বেগুন দিয়ে ঝোল করেছি, মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছি। আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি, এটাও মাছ দিয়ে। এই সবে জল দিয়ে মাছটা দিয়ে ঢাকা দিয়েছি। আমি এখানে রান্না করি, আর এখানে যেহেতু মায়ের তো পায়ে চোট লেগেছে খুবই, তার জন্য মা তো আর উঠতে পারে না, সারাদিন শুয়ে থাকে। আর ওই মাঝে মাঝে একটু বরফ লাগিয়ে দিই, আর ক্রেপ বাঁধা থাকে। আজকের পর থেকে তো প্লাস্টার হবে, আজকের থেকে তো আরোই নড়তে পারবে না। তো সারাদিন আমার রান্নাঘর আর ওই ঘর রান্নাঘর, এই ঘর রান্নাঘর করছি আমি শুধু। আর রান্নাঘরে এই দেখো একটা চেয়ার নিয়ে নিয়েছি আমি, ওই চেয়ারে ওখানে রান্না করি, ফ্যান চালানো আছে, ওখানে রান্না করি আর চেয়ারে এসে বসি। এই সারাদিনের কাজ আমার এটাই। আর তোমার বাবা হেল্প করে, প্রচণ্ড হেল্প করে বাবা সকালবেলা মানে আমি একটু লেটে উঠি, যেহেতু আমি এই বাড়িতে আছি তার জন্য আমি একটু লেটে উঠি। বাবা ওই সকালবেলা তাড়াতাড়ি উঠে ঘরটা ঝাড় দিয়ে দেয়, উঠোনটা ঝাড় দিয়ে দেয়, আর আমি আস্তে আস্তে উঠে তারপরে রান্নাটা চাপাই। তার সারাদিন আর বাবার কোনো কাজ নেই, তারপরে তো আমি আছি, আমি রান্না করতে থাকি। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমার মামা বাড়ি থেকে দিয়ে গেছে বলতে আমার বাবা নিয়ে এসছে, তোমাদের সেটা দেখাচ্ছি। এই দেখো কত আলু এখানে আছে, তারপরে এই যে এখানে আছে। এই আলুগুলো আমার মামা বাড়ি থেকে দিয়ে গেছে, মানে বাবা গিয়ে নিয়ে এসছে, কারণ আমার দাদুর একটু শরীরটা খারাপ, আর দাদু দিয়ে যেতে পারেনি। আমার মামার বাড়িতে তো আলু লাগায়, ওর জন্য প্রতি বছরই আমরা আলু পাই। এটা তো ফ্রিতেই দেয় আমাদের। আমাকেও দেয়, আমাদের ওই বাড়িতে আগের বছর দিয়েছিল, এই বছরও দেবে বলেছে। আমরা না বলি যে না দিতে হবে না, কিন্তু তাও দেয়, দাদু তো, মেয়ের প্রতি একটা টান আছে। মা তাও এখন একটু হাঁটতে পারে, কিন্তু আজকের পর থেকে আর হাঁটতে পারবে না। আপনার কেমন লাগছে প্লাস্টার করতে যাওয়া? তুই তো হাসিস, মানে আমারও খারাপ লাগছে, কিন্তু আমার তোমাকে দেখে হাসিই পাচ্ছে। কি সুন্দর, মানে কি ব্যথা, কিন্তু তাহলেও একটু হেঁটে বাথরুম পর্যন্ত যেতে পারে, ধরে ধরে নিয়ে গেলে যেতে পারে। দেখো, কিন্তু আজকের পর থেকে আর পারবে না, 1 মাস এখন ঘরে বসে থাকবে। যাই হোক, কষ্ট হচ্ছে। এই যে পাটাই যে ফুলে রয়েছে, আর ভেঙেছে এই জায়গাটাতে, ভেঙেছে এইখানটাতেই ব্যথা, এইদিকে কোনো ব্যথা নেই। দেখো দেখো, এটা ম্যাজিক, দেবে থেকে যায়, এইখানটাতেই ভেঙেছে। আপনাকে নিয়ে এখন যাওয়া হবে ডাক্তারের কাছে। আমরা সব কিছু নিয়ে নিয়েছি, আমরা এখন বেরোচ্ছি। আর এই যে মা, এই যে বাবা,
চাপো চাপো, চাপে দেবো। ভয় লাগছে, ভয়। কিছুই হবে না, ওরা ঠিক করে দেবে, দেখি ভয়ে কি আছে। लड़के आगे जीत है, কি হবে না দেখবা। কান্দে না, কান্দে না, ঠিক হয়ে যাবে, দেখো। ভয় পাচ্ছে, এই পায়ের ভিতরে শুধু চুলকাচ্ছে, এই জায়গাটাতেই ব্যথা আছে, এই দিকগুলোতে তো কোনো ব্যথা নেই। আমাদের ডাক্তার এখনো আসেনি, আমরা বসে আছি। চলে এসেছে, আসো। কখন এসছো? আমরা এই যে বসে রয়েছি। কি বললো ডাক্তার এখনো আসে নাই, 15-20 মিনিট পরে আসবে। চলো দেখি মায়ের কি অবস্থা, দেখি। ওই যে কালো হয়ে গেছে পাটা। দেখি চলো তো। চলো। আজকে স্বপ্ন দেখেছে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে পায়ে লেগে গেছে, ওই জন্য আরো বেশি ব্যথা হয়েছে। আমিও গেছি সাথে, ট্রেন আইছে করে দৌড় দিচ্ছি, আমি তো মনে নাই যে পায়ে ব্যথা, আর সেই পায়ে আর পা। হ্যাঁ হ্যাঁ, আজকে প্লাস্টার করে দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ 1 মাস। আরে 1 মাস দেখতে একটু কেটে যাবে, 30 দিন দেখতে একটু কেটে যাবে। আসবে না, কে জানে ওরা কখন আসবে। 1 মাস দেখতে একটু কেটে যাবে। আমরা এসছি এখানে, সাথীরাও চলে এসছে। আজকে মামিমার পায়ে পর্ব চলছে মাঠটা আজকে কাটবে, আজকে কাটবে না, এটা যে কাটা হবে, আর মাইমারটা আজকে করা হবে। কি মুশকিল পর্ব চলছে আমাদের খারাপ এখন। এটা খোলা হবে আজকে, তোমার আরেকটা তোমার করা হবে। এটা করা হবে। কি অসুবিধা? ডাক্তার আসেনি তো এখনো। না, 1 মাস ঘরে বসে থেকে যে কি যন্ত্রণা, বিশাল কষ্টেরই ব্যাপার। বুঝতে পারছি। যার পা ভাঙে সেই জানে যে কি কষ্ট। সারাদিন এক জায়গায় বসে থাকা না, বসে বসে কোমর পিঠ একদম। ব্যান্ডেজ এটা খোলার পর একদম 1 মাসে টুরে চলে যাবেন আপনি। যে কদিন ঘরে ছিল ঘুরে খুশি নেবেন। দেখি এই এখানটা ভেঙেছে নাকি, এখানটা না হ্যাঁ, এই গোড়ালি সাইডটা ওই গোড়ালিতে, ওইদিকে না, ঘোরাতে না, ঘোরাতে না, ঘোরাতে না, থাক। একই জায়গায়, মায়েরও গোড়ালিতে। পায়ের এই যে এগুলো সেই ছাল, মানে কি বলবো, এত মানে একদম সেম সেম জায়গায় ভেঙেছে। আবার বুধবারই হয়েছে, আমার মায়েরও বুধবারই হয়েছে। না, বৃহস্পতিবার বৃহস্পতিবার, একদিন আগে একদম পরে। একদিন আগে বুধবারের সকাল দিকেই হয়েছে। আবার দুজনেরই কিন্তু পুরোপুরি ভেঙে যায় নাই, দুজনেরই সেম ঠিক হয়। কি অবস্থা। ডাক্তার কি বললো? প্লাস্টার করতে হবে, এখানে বসিয়ে দিয়েছে। ভেঙে গেছে পা। হ্যাঁ বললাম না, ভেঙে গেছে এই জায়গাটা। বসো বসো, চাপ নেই, ঠিক হয়ে যাবে। কি করা যাবে, এখন হয়ে গেছে। শুকনো বিপদ বাঁধিছ, কি করতে যে বাইরে বেরোলা তুমি? ওইদিকে দেখা। হ্যাঁ ওই ওই ওইদিকে এদের এখন কাটা হবে, এই যে আজকে মামা রিলিজ হয়ে যাচ্ছে, প্লাস্টারটা কাটবে এখনই। বাবার মেশিনটা দেখে তো ভয় লাগছে। ওকে বলো তো, আরে এমনি বললাম, ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ হ্যাঁ, আজকের পর থেকে তোমার ছুটি, সেই আনন্দে তো একটু হাসো। না না ছুটি না, এখনো হাঁটতে পারবে না তো। মানে হ্যাঁ তাও মানে প্লাস্টারটা 1 সপ্তাহ পরে তো পারবে। আর আমি মরেছি এখন। না দেখতে দেখতে গেছে যাবে। একজনের ঠিক হয়েছে, আর একজন লেগেছে।
লাইভে ঘরে বসালে ওদিন করিলে তো এই তো এখানে বসেছে। আর ভয় নেই কোনো। আমি দেখবো খোলার পরে কেমন হয়, ভেতরটা কেমন থাকে। খোলার পরে ভেতরটা কেমন থাকে। এই যে পা প্লাস্টার হয়ে গেছে, আর এটা সিনথেটিক প্লাস্টার করেছে। এই যে এইটুকু করেছে, পুরো হার্ড হয়ে গেছে এটা। এখন 1 মাস রেস্ট, শুধু পা উপরে তুলে বসে থাকবা আর শুয়ে থাকবা, আর কোনো কাজ নাই। আর আমরা টোটো করে বাড়ি যাচ্ছি, টোটো চালাচ্ছে ওই যে গাড়ি নিয়ে এসেছিল ভাই, গাড়িটা নিয়ে চলে গেল, আমরা টোটোতে চলে যাচ্ছি। দুপুর হয়ে গেছে, এখন আর কোনো টোটো পাওয়াই যাচ্ছে না, ওর জন্য দিয়ে আসছে আমাদের। যন্ত্রণা করতেছে নাকি? হ্যাঁ এই জায়গায় একটু যন্ত্রণা করছে। এখানে এই জায়গাটাই তো ভাঙা, হুম, ওই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ওখানে। এই পাশটা ভেঙেছে। যাক, প্লাস্টারটা তো হয়ে গেছে নাকি বাবা? হ্যাঁ প্লাস্টার হয়ে গেছে, এটা নিয়ে খুব একটা চিন্তার মধ্যে ছিলাম আমি। প্লাস্টার হয়ে গেছে, 1 মাস সময় না? 1 মাস পরে আবার নিয়ে যেতে হবে, 20 তারিখে গিয়ে ক্লিয়ার। এরকম করে কেটে দেবে। বাবাটা পুরো ইটের মতো টাইট হয়ে গেছে। হ্যাঁ 23 তারিখে ভোর, আর 20 তারিখ, আমাদের ভোট এখানকার ভোট 29 তারিখ। 23 তারিখে আমি দেখলাম পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান, আমাদের এই পূর্ব বর্ধমান বুথ, বিধানসভা বুথ গলসি, পূর্ব বর্ধমান। ও যাই হোক, 23 তারিখে ভোট আছে হ্যাঁ। পশ্চিম বর্ধমানে। সে যাই হোক, মানে 20 তারিখ খোলা হবে, তার ভোট দিতে যাবা। হেঁটে হেঁটে ভোট দিতে হবে। ঠিক আছে, তুমি মাকে খাবার দিয়ে দাও। হ্যাঁ, সবাই খেয়ে নেবো আমরা। ও কেন কেন? হ্যাঁ কেন আমার আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, মা আর আমি এক জায়গায় নিমন্ত্রণ খেতে যাবো। এভাবে কাটলো। ঠিক আছে, একদম ভয় পাবা না, প্লাস্টার হয়ে গেছে, ওষুধপত্র মানে নিয়ম মতো খাবা, দেখবা সব ঠিক হয়ে যাবে। সারাদিন বসে থাকবো। সারাদিন বসবা, লুডু খেলবা, লুডু। ঠিক আছে, যাও, কেন কেন? এই সাদা যে প্লাস্টারটা ওর থেকে এগুলো আরামদায়ক। হ্যাঁ, এটাতে হাঁটতে পারবে একটু। আজকের ভিডিও টপিক তোমরা বুঝতেই পারলে। 7 দিন আগে মার পা ভেঙেছিল, তো খুবই একটা টেনশনের মধ্যে ছিলাম। প্রথম দিন তো ডাক্তার ওষুধ দিয়েছিল পাটা ফোলা কমার জন্য, আর ব্যথাটা যাতে একটু কমে যায় তার জন্য। কিন্তু ওষুধটা খেয়ে ব্যথাটা মানে কমেছিল, কিন্তু পরক্ষণে যখনই ওষুধটা শেষ হয়ে গেছিলো, আবার রাত্রে তীব্র যন্ত্রণা হয়েছিল। তো সবাই বাড়ির লোক সবাই চিন্তায় ছিল। তো যাই হোক, আজকে ডাক্তার প্লাস্টার করে দিয়েছে আর 1 মাসের ওষুধ দিয়েছে। ঠাকুর আশীর্বাদে সবটা সুস্থ হয়ে যাবে। আর এটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাক পুরো নিশ্চিন্ত হয়ে গেছে আজকে। কারণ আমি এর আগে বলেছি, আমি কিন্তু তোমাদের সবাইকে বাড়ির একজন সদস্য মনে করি, আর তার জন্য সমস্ত কিছু বিপদ আপদ ভালো মন্দ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা একটু আশীর্বাদ করে দিও যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আর যেন তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে।